আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা ও ফেসবুকের সকল ভিউয়ার্স, প্রিয় ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ একটা রাত্র যাচ্ছে। এই রাত্র বেশি বেশি করে ইবাদত করবেন। প্রিয় ভাইরা, আমাদের সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিছুই সাথে যাবে না, সাথে যাবে একমাত্র তার আমল। প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষ তার জীবনের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সময় থাকতে তোমরা দুনিয়া থেকে পরকালের সামান নিয়ে এসো। যদি তোমরা বিবেক বুদ্ধি খাটিয়ে দুনিয়ার বুকে কিছু পরকালের সামান নিয়ে না আসতে পারো, তোমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এগুলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং যুগে যুগে এগুলা দেখিয়েছেন। অত্যাচারীদের আল্লাহ ছেড়ে দেয়নি কখনো, আল্লাহর নাফরমান বান্দাদেরকেও কখনো ছেড়ে দেয় নাই। প্রিয় ভাইরা, আজকে বৃহস্পতিবার দিন রাত্র, শুক্রবার রাত্র পড়ে গেল। আজকে রাত্রে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া ইউনূস পড়বেন। প্রিয় ভাইরা, কমপক্ষে সর্বপ্রথম দুরূদে ইব্রাহিম একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ৩০০ বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার পড়বেন, সূরা ইখলাস ১০০ বার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, দোয়া ইউনূস ৩০০ বার পড়বেন। পড়ে দুরূদ শরীফ পড়ে, দুরূদে ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহাজ্জুদের নামাজও পড়বেন সাথে। প্রিয় ভাইরা, আল্লাহকে পেতে হলে বেশি কষ্ট করতে হয় না। ৫ ওয়াক্ত নামাজ পড়লে, হালাল রিজিক উপার্জন করলে, সৎভাবে চললে আল্লাহ ও আল্লাহ রসুলকে পাওয়া যাবে। এটা কোরআনের কথা, সহিহ বুখারী শরীফের কথা। প্রিয় ভাইরা, আমরা অনেকে অলসতা করে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। প্রিয় ভাইরা, এই শীতের রাতে উঠে যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানুষের সাথে সৎ আচরণ করবেন, হালাল রিজিক উপার্জন করার চেষ্টা করবেন, মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি মানুষকে যত সহযোগিতা করবেন, তত আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবে, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাইরা, আমার কথাগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। দুনিয়াতেও আপনাদের কামিয়াব হবে, পরকালেও আপনাদের কামিয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। প্রিয় ভাইরা, বিশেষ করে কালকে জুমার দিন, আজকে রাত
যদি কেউ নিয়ত করে থাকে আমি আগামীকাল জুমার নামাজ পড়ব, আজকে রাত থেকে নিয়ে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন। কাল জুমার নামাজ আদায় করার আগ পর্যন্ত আপনার আমলনামায় নেকি আল্লাহ তাআলা দিতে থাকবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা সহজটাকে নিতে জানি না। আমরা গাফেল, শয়তানের ধোকায় পড়ে যাই। প্রিয় ভাইরা, শয়তানের ধোকায় কখনো পড়বেন না, নিজের বিবেক দিয়ে দুনিয়ায় চলার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, কালকে জুমার দিন জুমার নামাজ পড়ে শেষ করে যখন আসরের রক্ত এসে যাবে, আসরের নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রত্যেক জুমায় বাদ আসরের পরে আল্লাহ দোয়া কবুল করেন। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদে এসেছে, নাসাই শরীফ এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবির মধ্যেও এসেছে। প্রিয় ভাইরা, অসংখ্য কেতাবের মধ্যে, বড় বড় কেতাবের মধ্যে এসেছে এই আমলের কথা। আপনারা আমলগুলো করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে, শুদ্ধভাবে আমলগুলো করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।